সামর্থ্য নেই এমন কোনো মিথ্যা আশ্বাস দেয়া হবে না, বললেন জামায়াত আমির। সামর্থ্য নেই এমন কোনো মিথ্যা আশ্বাস জামায়াতে ইসলামী দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, সামর্থ্য বিবেচনায় যে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব সেই পরিকল্পনাই জাতির কাছে তুলে ধরা হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ মন্তব্য করেন। জামায়াতের আয়োজনে হ্যালো আওয়ার লিডার শীর্ষক এই অনুষ্ঠানে দলটির আমির ছাত্র ও যুবকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, নাগরিকদের চিন্তাভাবনা জানার জন্য এরই মধ্যে জামায়াত জনতার ইশতেহার নিয়ে এসেছে। সেখান থেকে আসা প্রস্তাবনা ও স্বপ্নগুলো জামায়াত তাদের ইশতেহারে তুলে ধরতে চায়। তরুণদের ভাবনাকে গুরুত্ব দিয়ে জামায়াত পরিকল্পনা সাজাবে উল্লেখ করে অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই এগোচ্ছে দলটি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে, তবে এমন কোনো মিথ্যা আশ্বাস দেওয়া হবে না যেটা করার সামর্থ্য জামায়াতের নেই। এটি শুধু আশ্বাস আর পরিকল্পনায় সীমাবদ্ধ থাকবে না, জাতির সহযোগিতা পেলে বাস্তবায়নও করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জামায়াতের আমির বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করে জান্নাতের অতিথি হিসেবে কবুল করুন, তার প্রিয়জনদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। শফিকুর রহমান বলেন, 47 সালে লড়াই করে বাংলাদেশ ভূখণ্ডের জন্ম। এরপর টানা 23 বছর এটি পাকিস্তানের প্রদেশ ছিল। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের উপর ইনসাফ করেনি, জুলুম করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধে দ্রোহ ছিল 70 সালে। ওই বছর সাধারণ নির্বাচনের ফল পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি। এর ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। 1972 সালের 10 জানুয়ারি থেকে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলেও একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা পূরণ হয়নি বলে জামায়াতের আমির মন্তব্য করেছেন। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক প্রতিপক্ষই ছিল সেই শাসনের প্রধান লক্ষ্যবস্তু, কিন্তু কেউই সেখান থেকে রেহাই পায়নি। দফায় দফায় আন্দোলন করলেও রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেনি। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কারের ন্যায্য দাবিকে গায়ের জোরে দমানোর চেষ্টা করা হয়েছিল। এতে যুব সমাজ ফুঁসে উঠেছিল।